রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আগের একটা ভিডিওতে দেখেছিলাম মধুবালা ব্লাউজ কাটিং। আজকে দেখাবো মেন কাপড়ের উপরে কাটিং ও স্টিচিং। পুরো ভিডিও থাকবে। প্রথমে আমরা মেন কাপড়ের উপরে কাটিং করার জন্য কাপড়টা দু ভাঁজে পেতে নিয়েছি। নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। ওপেন সাইড আছে পুরোটা। এরপরে স্কেল দিয়ে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে পুরো আমরা যে পেপারের উপরে কাটিং করেছিলাম সেটা কিন্তু এরকমইভাবে পেতে নেব। নিয়ে যেমন আছে সেরকমইভাবে পুরোটা ড্রয়িং করে নেব। আর শুধু এই যে গলার শেপের কাছ থেকে মধুবালা যেই শেপ টোকাই আছে ওখান থেকে কিন্তু শুধু সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর কোথাও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে না। হুপের ঘরের জন্য আর মধুবালা খাপের জন্য একইভাবে এই কাপড়টাও দু ভাঁজে পেতে নিয়েছি। আর এটা ওপেন সাইড আছে। এরপরে আমরা যেই দাগটা দিয়েছিলাম সেই দাগের ওখানে পুরো পেপারটা পেতে নেব। নিয়ে গলার শেপ যেমন ছিল সেরকমই রাখবো, তা বাদে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব। যেখানে স্কেল দিয়ে দাগ দিয়েছিলাম ওটা কিন্তু হুপের ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, এরকমইভাবে কিন্তু আপনারাও কাটিং করে নেবেন। এরপরে এই যে এখানে আমরা টেকেন দিয়ে হয়েছিল, এই টেকেনের কাছে কিন্তু আমাদের টেকেন দিতে হবে, তবে শেপটা ভালো আসবে। এই পয়েন্টের চওড়ার কাছে 1 ইঞ্চি পুরো টেকেন দিয়ে নেব। যেখানে আমাদের পয়েন্টের লম্বা আসছে দুই দিকেই কিন্তু টেকেন দিতে হবে, তবে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। সেলাই করার সময় বলে দেবো যে কিভাবে টেকেন দেবেন। এরপরে যেহেতু এটা আমরা সুতির কাপড়ের উপরে করছি, ফলস দেবো না। এটা যদি বা আপনারা সিল্কের কাপড়ের উপরে করেন তাহলে কিন্তু ফলস কেটে নেবেন একইভাবে, যেমন আমরা মেন কাপড় কেটেছি ওরকমইভাবে কিন্তু ফলসটা কেটে নিতে হবে। এর জন্য এটা যেহেতু সুতির কাপড়, এর জন্য গলা পট্টি পুরোটা কাটিং করে নিতে হবে, তবে কিন্তু আমরা সেলাই করতে পারবো। আর লাইনিং থাকলে পুরো উল্টে নিলে হয়ে যেত সেলাইয়ের পরে। প্রথমে আমরা 1 নম্বর পার্টের জন্য গলা পট্টি নিয়ে নেব। এখানে আমি কালো কাপড়টা ব্যবহার করছি, আপনারা আপনাদের যেমন চান সেরকমই কাপড় কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে প্রথমে 1 নম্বরটা পেতে নিয়েছি, নিয়ে যেমন শেপ ছিল সেরকমইভাবে প্রথমে কেটে নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপরে আমরা 1 নম্বর পার্টের উল্টো দিক থেকে প্রথমে সেলাই করে নেব। আর পট্টিটাও একইভাবে উল্টো দিকেই থাকবে। এক নম্বর পার্টটা উল্টো দিক নিয়েছি আর পট্টিটা সহজ ভাঁজটা উল্টো পার্টের দিকে দিয়েছি, দিয়ে পুরোটা সেলাই করে নেব। নিয়ে এখানে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে পট্টি থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পরে এরকমই ঘুরিয়ে পুরোটা মুড়ে সেলাই করে নেব, যাতে আমাদের গলার পট্টিটা দেখা যায় আর খুব সুন্দর ফিনিশিং আসে এটা করার পরে। এক নম্বরটা যেমনভাবে করেছি এটাও সেরকমইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে নিতে হবে, সুতোটাও কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শেপটা এসে গিয়েছে। এরপরে আমরা যে দুটো টেকেন দেওয়ার জন্য কাপড় নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা টেকেন দিয়ে নেব। এখান থেকে 4 ইঞ্চি বরাবর পুরোটা টেকেন দিয়ে নেব ফোল্ড করে। এরপরে আমরা নিচের যেই টেকিনটা আছে সেটা কিন্তু দুটো পার্টে একইভাবে সমান করে টেকেন দিতে হবে, তবে কিন্তু শেপটা ভালো আসবে। দুটো সমান করে নেওয়ার জন্য যতটা আমাদের টেকেন দিতে হবে সেখানে কিন্তু ছোট করে কেটে নিয়েছিলাম বোঝার সুবিধার্থে। এরপরে ওই কাটার ওখান থেকে পুরোটা সেলাই করে এসে উপরের দিকে সূচ হয়ে চলে আসবো। আসলে কিন্তু খাপটা ভালো এসে যাবে আর খুব সুন্দরভাবে খাপটা বোঝাই যাবে। আগেরটা যেমনভাবে সেলাই করেছি এটাও কিন্তু একইভাবে সেলাই করে নেব। আর আপনারা নিচের টেকেনটা কতটা দেবে, এখানে আপনাদের ব্লাউজ কাটিংয়ের সময় যতটা করে টেকেন ছিল সেরকমই কিন্তু টেকেন দিয়ে নিতে হবে। এরপরে আমরা 2 নম্বর পার্টে একইভাবে গলা পট্টিটা কেটে নিয়েছি। গলা পট্টিটা কাটার পরে আমরা প্রথমে মেন কাপড়ের সহজ ভাঁজের উপর দিয়ে গলা পট্টিটা হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে নেব সেলাইয়ের ধার ধরে। কোনো দিকে কিন্তু
বড় করে কাটলে সেলাই কেটে গেলে অসুবিধা হবে, সেলাইয়ের ধার ধরে পুরোটা কেটে নিতে হবে। এরপরে পট্টিটা উল্টে পট্টির ধার ধরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব, যাতে পট্টিটা ঘুরিয়ে নেওয়া যায়। সেলাই করা হয়ে গেছে। একইভাবে এটা পট্টিটা উল্টে নিয়ে পুরোটা একটা চাপ সেলাই দিয়ে নেব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে পুরো কিন্তু ধারে থেকে সেলাই করে আসতে হবে। আর যেমন গলার শেপ আছে সেরকমইভাবে পট্টি ধার হয়ে সেলাই করে নিতে হবে। এই পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা 1 নম্বরটা যেটা সেলাই করেছিলাম সেটা নিয়ে নেব, নিয়ে 1/2 ইঞ্চি করে পুরোটা কিন্তু দাগ দিয়ে নেব, যাতে আমরা এখান থেকে সেলাই করতে পারি। আপনারা চাইলে পুরোটা প্রথমে সেলাই করে নিতে পারেন, 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিলে ওই দাগের উপর থেকে সেলাই করার সুবিধা হবে। এই জন্য 1/2 ইঞ্চি বরাবর পুরোটা দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পরে আমরা 2 নম্বর পাটটা 1 নম্বর পাটের উপর দিয়ে, যেখানে আমরা 1/2 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই দাগের উপর দিয়ে এরকমইভাবে পুরো সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু 1 নম্বর বা 2 নম্বর কোনোটাই টানাটানি করব না, তখন কিন্তু ছোট বড় হয়ে যাবে। যে যতদূর আমাদের গলার শেপ আছে সেখানে অবধি আসবে না, তখন ছোট বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খাপটাও কত সুন্দরভাবে এসে গিয়েছে, আর সেলাই করার সময় কিন্তু কোনো অসুবিধাও হয়নি। এরপরে আমরা হুপের পট্টি বসাবো। এটা যেহেতু আমাদের বাঁদিকের পাটের আমরা হুপের ঘরের জন্য পট্টি বসিয়ে নেব। 3 ইঞ্চি বরাবর একটা চওড়া পট্টি নিয়েছি। পট্টিটা সহজ ভাঁজের উপরে ব্লাউজের সহজ ভাঁজে এরকমই সেলাই করে নেব। 1/2 ইঞ্চি বরাবর সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে উল্টে এরকমই একটু মুড়ে নিয়ে সেলাই করে নেব। উপরে যেহেতু আমাদের গলার পট্টি বসানো হয়ে গিয়েছে, তার জন্য আমরা কিন্তু উপরের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিয়ে সেলাই করে নেব। এই 1/2 ইঞ্চিটা এরকমইভাবে মুড়ে একটা সেলাই করে নেব। এটা যেমনভাবে করেছি হুপ ঘরের জন্য, এটা হুপ ঘরের জন্য হয়ে গিয়েছে। এবার হুপের জন্য একটা পট্টি নিয়ে নেব। একইভাবে 3 ইঞ্চি বরাবর একটা পট্টি নিয়েছি, উপরের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে পট্টিটা সহজ ভাঁজের উপরে সেলাই করে নিয়েছি। পট্টিটা কিন্তু ফোল্ড করা আছে। এরপরে পট্টিটার উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব। নেওয়ার পরে এটা এরকমই পুরোটা উল্টে নেব, উল্টে একটা সেলাই করে নেব। যেহেতু একটু চওড়া হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চওড়া থাকলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে একটু ছোট করে কাপড়টা নিয়ে নিলে কিন্তু অতটা চওড়া হবে না। এরপরে এই দিক থেকে পুরো সেলাই করে নেব, নিয়ে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব। নিয়ে আমরা কিন্তু দুটো পার্ট দেখে নেব সমানভাবে যে ঠিক আছে কি না। যেহেতু ঠিক আছে তার জন্য কোনো দিকে কাটাকাটি করছি না। একইভাবে 3 ইঞ্চির একটা পট্টি নিয়ে নেব, নিয়ে ব্লাউজে কোমর পট্টি সেলাই করে নেব। 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিয়েছি। তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়ে পুরোটা উল্টে নিয়েছি। এরপরে এটা হেম সেলাই করে নিতে হবে। এটা কিন্তু আমাদের পুরো তৈরি করা হয়ে গিয়েছে, আর তৈরি করার পরে এরকমই লাগছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।